দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, পঞ্চায়েত ভোটের আগে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বুধবার ইসলামপুর ব্লকে তৃণমূল কংগ্রেস নেতা জুবার আলমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ জানাতে এসেছিলেন প্রতারিত যুবক। অভিযুক্ত জুবের আলমের দাবি, ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে লক্ষ লক্ষ সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগ করার প্রতিবাদেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। জুবেরকে 7 লক্ষ টাকা আমি দিয়েছি চাকরির জন্য। টাকা আজকাল করে 3 বছর হয়ে গেল, তার টাকা দিচ্ছে না। তারপরে একটা 2 লক্ষ টাকার চেক দিল, চেকটা বাউন্স হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ওর ফলস হয়ে গেছে, বাউন্স হয়ে গেছে ব্যাংক থেকে। তারপরে ও বললো ওর বাবাকে বললাম যে তোমার ছেলে টাকা দিচ্ছে না, এর ব্যবস্থা কি হবে। ও বললো যে ঠিক আছে আমি টাকা দিয়ে দিব। কবে বলছে জানুয়ারি মাসের লাস্টে দিয়ে দিব। ওর কাছে থাকলো 4 মাস সময়, ঠিক আছে। জানুয়ারি মাসের লাস্টে গেলাম, বলছে ওর বাবা যে টাকা দিতে পারবো না। এটাই আমাদেরকে কলকাতায় নিয়ে গিয়েছিল জুবের ওইখানে একটা হোটেলে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল। এটা 2020 অক্টোবর মাসের। কিসের চাকরির জন্য? পিডব্লিউডি চাকরি। তারপরে কি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, 3 মাস কাজও করেছি। কোথায় কাজ করেছে? ওই যে বাইরে, রাস্তার বাইরে, ওই অফিস ইন্টার করায়নি। বলেছিল যে অফিস 6 মাস পরে ইন্টার হবে। বেতনে 1 মাসের পেয়েছি 14,275 টাকা। এখন বলছে যে টাকা ফেরত দিব। ফেরত দিতে 2 সাল হয়ে গেল, টাকাও ফেরত দিচ্ছে না। আজকাল এরকম লাগাচ্ছে। অভিযোগ হয়েছে যে আপনি 6 থেকে 7 লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন। কি বলবেন এই বিষয়টা? দাদা দেখেন, এগুলো তো আপনারাও জানেন, সব এগুলো মিথ্যাবাদী। কারণটা হচ্ছে দাদা কি জানেন, যে এই যে ভদ্রকালীতে আমরা মিটিং করলাম, আপনারাও মিডিয়া কভারেজ করেছিলেন। ওই মিটিংটা হওয়াতেই লোক তো সরে গেছে ওদের কাছে। তো এগুলো চক্রান্ত করে কোনো ছেলেকে করে, আমি যদি টাকা নিয়েছি তো আমার অ্যাকাউন্ট থাকবে, এমনি বলে দিলে তো কেউ আর সাবিত হয় না। এগুলো সব মিথ্যাবাদী। আর একটা ভালো লিডার যেটা এইগুলো চক্রান্ত করছে। কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, ওই ভদ্রকালীর পরে হয়ে গেল, কালকে একটু বেলার অফিসে জমি নিয়ে একটু বিবাদ হয়েছে প্রধানের লোকজনের সাথে। তারপরে কি করেছে, আমার ভাই, আমার বাবা, আমার লোকগুলো যাচ্ছিল বাড়ি, 2টা বাইক কালকে ছিনতাই করেছে, ওরা ছিনে নিয়েছে। তারপরে 1.5 লাখ টাকা ছিল বাবার আমি দিলাম 1.5 লাখ টাকা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমি বন্ধন ব্যাংক থেকে তুলেছিলাম পরশুদিন, কালকে বাবাকে দিলাম টাকা। 1.5 লাখ টাকা নিয়েছে। তারপরে 2টা বাইক নিয়েছে। বাইক 2টার মধ্যে একটা রাতের বেলা ওদেরই লোক আমাদেরকে দিয়ে দিয়েছে, আর একটা বাইক পুলিশ ওদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে গেছে। কাদের কথা বলছেন যারা কমপ্লেন করেছে? হ্যাঁ, এরাই ছিল। রইসুদ্দিন প্রধানের চক্রান্ত এটা আছে। বাইক যে নিল, আর জাহাঙ্গীর দা নিজে, আমাদের পাটাগড়া ইনচার্জ জাহাঙ্গীর দা, একটা বাইক নিয়ে গিয়ে থানাতে, ওর পাটাগড়া ক্যাম্পে আছে। আর একটা বাইক কালকে ওদেরই লোক মসিবউদ্দিন নামে একজন আছে, ও রাতের বেলা ও বলছে যে আমি ওখান থেকে নিয়ে আমি চলে আসছিলাম, তোমরা বাইকটা নিয়ে, একটা বাইক দিয়ে দিচ্ছে, একটা বাইক ওদের কাছে এখন পুলিশের কাস্টডিতে আছে আর কি। ওরা হচ্ছে আই কার্ড দেখিয়েছে, হ্যাঁ। তার সঙ্গে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি জানি দেখিয়েছে। না ওগুলো। আমি কি দাদা দেখেন, আমি কি মন্ত্রী না এমএলএ না আর কি যে আমি ওদেরকে চাকরি দিতে পারবো? তাহলে ভুল ভাল, এগুলো হচ্ছে চক্রান্ত। দেখেন, আপনারা জানেন, গত 6 মাস ধরে আমি একটা প্রধানের উপরে কমপ্লেন করেছি, যেটা ও পুকুর টুকুর করেনি। তো প্রধান কোনো একটা লিডারের নেতৃত্বে এইগুলা করাচ্ছে, যেটা আপনারা বুঝতে পারবেন। ওই লিডারটা কত টাকা নিয়েছে না নিয়েছে, কালকে ওই লিডারের নামে এফআইআর হবে, আপনাদেরকে এফআইআর কপি দেওয়া হবে। আর ও কত টাকা নিয়েছে, ওই লিডারটা 40 লাখ টাকা নিয়েছে। ছেলেগুলো আসবে, কমপ্লেন করবে কালকে। আমিও তো যোগাযোগ করলাম, কিন্তু মেন হচ্ছে যে আমি কে চাকরি দেওয়ার, এইগুলা যে ওরা বলছে। আমার সিগনেচার আছে, আমি সিগনেচার অথরিটি, আমি কোনো আমি কিভাবে টাকাটা? অভিযোগ আপনার এবং আপনার বাবার বিরুদ্ধে। বিষয়টা হচ্ছে যে ওনারা এটাও বলছেন যে পিডব্লিউডি তে চাকরি দেওয়ার জন্য করেছে, এবং 1 মাসের বেতনও দেওয়া হয়েছে। ও কি দিয়েছে না কে করলো না করলো, আমাকে ওই লাইনটা নিয়ে আমার কোনো কথাই নাই, কেন যে আমি জানিই না ওগুলা। মেন খারিপাড়া গ্রামের আকবরের নামে চাকরির নামে 7 লক্ষ টাকা নিয়েছিল। তো ওকে একটা ফলস অ্যাপয়েন্টমেন্টও দিয়েছিল। তারপরে ফলস অ্যাপয়েন্টমেন্টে যখন ধরা পড়লো যে 3 মাস ডিউটি করে 1 মাসের বেতন পায়, আর তারপরে আর বেতন পাইনি। তো বলছে যে কীরকম চাকরি এটা, যে আর বেতন মিলছে না। তো ওর বাড়িতে গেল, তখন যে টাকা ফেরত পাবে। তো 2 বছর ধরে প্রায় ওকে ঘুরাচ্ছে, টাকা ফেরত দিচ্ছে না। এইটাই নিয়ে ও একটা এফআইআর করতে আসছিল। যে টাকা নিয়েছিল ওর নাম কি, ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে কালুবতী, নাম জুবের আলম। 7 লক্ষ টাকা নিয়েছে, এরকম আরও 3টা ছেলের কাছ থেকেও নিয়েছে।
কলকাতায় কোনো রাস্তায় বলে দাঁড়াই দিয়েছিল যে এখানে তোমাদের কাজ করতে হবে, একটা মানে মাপার ফিতাও দিয়েছিল যে এটা মাপামাপি করতে হবে, এইরকম একটা ফর্ম ওকে বুঝতে পারিনি, এইরকম একটা দিয়েছিল ফলস। না, কমপ্লেন আইসি সাহেব বলছে এটা এগ্রিমেন্টের ভিত্তিতে, যদি কোনো এগ্রিমেন্ট থাকতো তাহলে আমরা এটা নিতাম, এটা সিভিলের আপনারা যান, তো এরা করেছে যে আমরা কোর্টে যাব। কোর্টে কমপ্লেন করে? হ্যাঁ, কোর্টে কমপ্লেন। আজকেই করবেন? আর না, করবি, কোর্টে তো সময় লাগবে না, সময় সাপেক্ষে আছে, ব্যাপার আছে। কি নাম আপনার? প্রধান গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত মোহাম্মদ রইসুদ্দিন।